আমি চলে যাচ্ছি। এই বাড়িতে পুজোর সময় কোনো অতিথি এলে তাকে যেতে দেওয়া হয় না, এটাই এ বাড়ির নিয়ম। তুমি থাকলে আমাদের কোথাও কোনো অসুবিধা হবে না। আমার তো ওনাকে মা বলে ডাকা উচিত, কিন্তু মা বলে ডাকলে শ্যামাসি কিভাবে নেবে সেটা তো বুঝতে পারছি না। কি করছো কথা মা? তুমি তো আমার গুরুজন, তোমাকে প্রণাম করতে পারি না? কথা বলছি, বড় বৌদির জন্য একটা নতুন শাড়ি বের করে দেবে তো? করে দেবে তো? প্রত্যয় বলছি, ডাক্তারকে ফোনে পেলি বাবা? ডাক্তার আসছে, আমি মাকে ডাক্তার দেখাবো। আমি জানতে চাই কেন মায়ের কিছু মনে পড়ছে না। ডাক্তার, আমিও জানবো যে ডাক্তার এসে ঠিক কি বলল। আপনার মা এলে আপনি কি করবেন এই ভাবনায় এতগুলো দিন কাটিয়েছি। আজ স্বচক্ষে দেখছি আপনি খুব ভালো ছেলে পাচক মশাই। শুধু বাবাকে যে কেন বোঝেন না। উনি একটা শকের মধ্যে আছেন। আচ্ছা, রিসেন্টলি কি কোনো আঘাত বা কিছু? ডাক্তারবাবু, ওনাকে আমি রাস্তায় পেয়েছিলাম, ওনার মাথায় চোট লেগেছিল। তারপর ওনাকে হাসপাতালেও ভর্তি করা হয়েছিল। এই যে এই দেখুন, এই ওষুধগুলো এখন ওনার চলছে। ঠিক আছে, হ্যাঁ, এরপর কি কি করতে হবে চলুন, আমি বাইরে গিয়ে বলছি। আসুন। আসুন আসুন। ডক্টর, হাউ ইজ মাই মম? দেখুন, ওনার একটা ট্রমা কাজ করছে, সেটা বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই। আপনি পুজোর পর একবার ওনাকে নিয়ে হসপিটালে আসুন, আমি একবার তখন ভালো করে দেখব। তার আগে তো কিছু হবে না। তবে আপনারা কিন্তু ওনাকে কোনো মানসিক চাপ দেবেন না, হাসি খুশি রাখার চেষ্টা করুন। চিন্তা করিস না দেখিস, আমরা সবাই তো আছি। আমরা বড় মেমিয়াকে খুব ভালো রাখবো, দেখিস, একটু চাপ নিতে দেবো না। ও আসুন 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 ডাক্তারবাবু, আসুন। পাচক মশাই, আপনাকে আরো ধৈর্য ধরতে হবে। সুস্থ হওয়াচ্ছি আমি, সঞ্জিতা কিছুতেই সুস্থ হবে না। এই সুযোগে আমি যত পারবো সঞ্জিতাকে শক দিয়ে যাব। দেখি সঞ্জিতার কিভাবে মেমোরি ফেরে। একটা কথা বলবো পাচক মশাই? বল। আপনি তো এত ভালো রান্না করেন, কত রকমের রান্না করতে পারেন। আজ আপনার মায়ের জন্য কিছু একটা বানান না, নিজে হাতে ওনাকে খাওয়ান। কি জানেন তো, অনেক সময় কাছের মানুষের ছোঁয়ায় অনেক কিছু মনে পড়ে যায়। থ্যাংক ইউ। বন্ধুদের ধন্যবাদ বলতে নেই, আপনি জানেন না? তুই জানিস না তুই আমার জন্য কি করেছিস।
যে এভাবে আপনার মাকে ফিরিয়ে দিতে চাইনি পাচক মশাই। মা, তুমি এতবার করে আমাকে মা মা করে ডাকছো, আমি আর কি বলি বলো তো বাবা? কিচ্ছু বলতে হবে না, তোমার জন্য স্যুপ বানিয়েছি, খেয়ে নাও। হে মা আনন্দী, ওনার যেন সব মনে পড়ে যায়। जिंदगी है सुनी मेरी सुना संसार माँ, तेरे जैसा जग में मिला नहीं प्यार माँ। दुनिया है तू ही मेरी, तू ही जीत हार माँ, तेरे जैसा जग में मिला नहीं प्यार माँ। শুয়ে পড়, আমি ওষুধ দিচ্ছি। না না ঠিক আছে। মা, তোমাকে যে এত কাছে আবার পাবো কখনো ভাবতে পারিনি। পাচক মশাই, আপনি যে এইভাবে হলেও আপনার মাকে পেয়েছেন, আমি সেটাতেই খুব খুশি। হে মা আনন্দী, পাচক মশাই এত দিন পর, এত বছর পর নিজের মায়ের সন্ধান পেয়েছেন। তুমি ওনার সব স্মৃতি ফিরিয়ে দাও, যেভাবেই হোক ওনার সব স্মৃতি খুব তাড়াতাড়ি ফিরিয়ে দাও। তোমাদের ঘরটা তো এখনো চেনা হয়ে ওঠেনি আমার। ঠাকুর ঘরটা কোন দিকে? কথা, মাকে একবার ঠাকুর ঘরে নিয়ে যাবি? আমি নিয়ে যাচ্ছি পাচক মশাই, তুমি আমার সঙ্গে চলো। দাঁড়াও দাঁড়াও কথা, আপনি তো আর আমাদের সঞ্চিতা নন। ওনাকে ওনার সঠিক জায়গায় পৌঁছে দিয়ে এসো। প্লিজ এভাবে বলো না। দেখো ডাক্তারবাবু বারবার করে বলেছেন বড় বৌদিকে যেন কোনো রকম মেন্টাল প্রেশার দেওয়া না হয়। তুমি এসো আমার সঙ্গে। মায়ের মূর্তিটা কেমন কেমন যেন চেনা লাগছে আমার। তবে কি মায়ের সবকিছু মনে পড়ে যাচ্ছে? ভালোবাসা